হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। শীতের শুরুতে সেভাবে পিকনিক কিছু করে উঠতে পারিনি বলে শীতের শেষের দিকটাতে বাড়ির সবাই মিলে আমি, ছোটু, তন্নি, গৌরব আর আমার বর সবাই মিলে আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো সেদিন সকাল সকাল ওরা সবাই আমাদের বাড়িতে চলে এসেছিলো 10টা নাগাদ। প্রথমেই পাস্তা করেছিলাম, সকালের ব্রেকফাস্টটা পাস্তা দিয়ে হয়েছিল। আর তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাগানের ওখানে। কোদাল দিয়ে তন্নি খোঁড়া শুরু করেছিল একটা উনুন বানাবে বলে। আর আজকে ভেবেছি যে আমি বানাবো হান্ডি চিকেন, সেই জন্য এই মাটির হাঁড়িটা নিয়েছিলাম। আর তার পেছনে যাতে অতিরিক্ত পুড়ে না যায় ফট করে হাঁড়িটা, সেজন্য হাঁড়িটাকে ভালো করে মাটি মাখিয়ে নিয়েছিলাম। তারপরেই চলে গিয়েছিলাম চিকেনটা ধুয়ে ভালো করে চিকেনটায় মশলা মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতে কি সুন্দর লাগছে না। আর তারপর আমি চলে গেছিলাম রান্না বসাতে। এবারে আমার মেন কাজ সেটা হলো এই উনুনটাকে ধরানো। উনুনে যেহেতু রান্না করার অভ্যেস নেই, সেই জন্য বারবার আমি বন্ধ করে ফেলছিলাম, জ্বালাতে পারছিলাম না। কিন্তু অ্যাট লাস্ট সবাই মিলে জাল দিয়ে দিয়ে কাগজ, ওইখানে বাগানে যত রকমের ঘাস পাতা যা ছিল শুকনো, সেইগুলোকে নিয়ে এসে আমরা উনুনটা জ্বালিয়েছি। আর তারপরে ওই আঁচেই রান্না করেছি। প্রথমে উনুনটা জ্বালিয়ে নেওয়ার পরে হাঁড়িটা একটু গরম হতেই হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম বেশি করে একটু তেল। বাড়িতে এমনি তেল কম খেলেও হান্ডি চিকেন করলে কিন্তু তেল বেশি লাগে, তাই একটু পরিমাণে বেশি তেল দিয়েছিলাম হাঁড়িতে। তেলটা একটু গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, আলাদা করে রসুন। এখানে কোনো পেস্ট দিতে হয় না, তার কারণ রসুন আদার যে পেস্টটা সেটা কিন্তু মাংসে মাখানোই থাকে। ওইভাবে এবারে তেলটা একটু গরম হয়ে গেলেই গোটা মাংসটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। আর মাংসটাকে ঢেলে দেওয়ার পরে হাঁড়ির যে ঢাকনাটা সেটা মুখে দিয়ে ময়দা বা আটা এরকম জাতীয় কিছু দিয়ে হাঁড়ির মুখটাকে কিন্তু পুরোটা সিল করে দিতে হবে, যাতে কোনোভাবেই হাওয়াটা বাইরে না বেরোতে পারে। তো আমি তো মাংসে একটু গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কারণ এই কাঁচা লঙ্কাগুলো যখন পুরোটা গলে যাবে না, তখন একটা মাংস থেকে কাঁচা লঙ্কা দারুণ ফ্লেভার বার হয়। প্রথমে আমি ওইভাবে ঢালার চেষ্টা করছিলাম, তারপর দেখলাম ওইভাবে ঢাললে পড়ে যেতে পারে, তো সেজন্য হাত দিয়েই মাংসটাকে তুলছিলাম। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে মাংসটা। আর এই মাংসটা রান্না করলে কিন্তু আমার হাজব্যান্ডের এর মধ্যে একটা গোটা রসুন চাই, তো সেজন্য একটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে মাংসটা, ওই রসুনের ফ্লেভারটা কিন্তু ওর সাথে মিশে যায়। আর ওই রসুনটাও খেতে খুব ভালো লাগে। কিন্তু বারবার একটাই অসুবিধা হচ্ছিলো, এই আগুনটা আমি বারবার নিভিয়ে ফেলছিলাম। মোটামুটি 45 মিনিট কুক করার পরে হালকা আঁচে করতে হবে, বেশি জোরে আঁচলে কিন্তু হাঁড়িটা ফেটে দেওয়ার একটা চান্স থাকে। তো দেখলাম রান্নাটা প্রায় হয়ে এসছে, আরও 15-20 মিনিট রাখতে পারলে আরও বেশি করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো সেই মতো আরেকটু চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে ছোট্টু আর গৌরব মিলে এই যে কলা পাতাগুলো সেগুলো সব কেটে আনলো, আর এগুলোকে পিস পিস করে সুন্দর করে একটা একটা প্লেটের মতন কেটে নিল, যাতে আমরা সবাই মিলে এতে করেই আজকে খেতে পারি, এরকমই প্ল্যান করেছিলাম। তো মাঝে ওর অফিস ছিল বলে অফিসে গেছিলো, আর তারপরে অফিস থেকে বাড়ি আসার পরে আমরা সবাই মিলে একসাথে কলা পাতায় করে খেতে বসেছিলাম। আর এই যে আমি বাড়িতে ঘরে গ্যাসেই ভাতটা করে নিয়েছিলাম। আর তারপরে আমরা সবাই মিলে উইথ কাঁচা পেঁয়াজ এই হান্ডি চিকেনটা খেয়েছিলাম। আর এই দেখো মাংসটায় তেলটা উপরে ভাসছে, আর এত সুন্দর খেতে হয়েছিল, এখন আমার ভয়েস ওভার দিতে গিয়েই কেমন একটা জিভে জল চলে আসছে। দারুণ হয়েছিল সেদিন দুপুরে খাওয়া দাওয়াটা।
খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের ঘরের সামনে যে মাঠটা রয়েছে ওই মাঠটাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম, একটু ব্যাডমিন্টন খেলছিলাম। তো প্রথমেই ছোট্টু আর গৌরব খেলছিল, আর আমি, তন্নি, আমার বর সবাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম। ওদের খেলা একটু কমপ্লিট হওয়ার পরে তারপর আমরাও গিয়েছিলাম খেলতে। অবশ্য একটু সন্ধে হয়ে এসেছিলো, সেজন্য একটু কম দেখতে পাচ্ছিলাম, কারণ আলোটা তো কমে গিয়েছিল। ককটা যখন উড়ে আসছিল তখন বুঝতেই পারছি না যে আমার দিকে আসছে। তো বিভিন্ন হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে অনেকটা সময় খেলাধুলো করার পরে তারপর আমরা প্ল্যান করলাম সন্ধেবেলাটা এবার কী করে কাটানো যায়। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম সন্ধেবেলা আমরা ওখান থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম দিদার বাড়িতে। আমি আগে যেখানে থাকতাম, অ্যাকচুয়ালি দিদার বাড়িটা একদম নদীর ধারে, ওই জন্য কিন্তু ওখানে ভীষণ মজা হয় কোনো ফিস্ট বা পিকনিক হলে। তো সেজন্য আমরা ভাবলাম সন্ধেবেলাটা ওখানেই এনজয় করব, নদীর ধারে সুন্দর করে আগুন জ্বালিয়ে ওখানেই কিছু রান্নাবান্না করব। যেই মতো ভাবা সেই মতো চলে গেলাম ঝট করে দিদার ওখানে। ওখানে সন্ধেবেলা গিয়েই আমরা ইট দিয়ে এইভাবে থাকা করে একটা উনুন বানিয়ে নিয়েছিলাম, আর ওখানে দিদার বাড়ি থেকে বাসনপত্র সব নিয়ে গিয়ে শুরু করেছিলাম চিকেন পকোড়ার প্রিপারেশন। আর তারপরে এরকম আগুন জ্বালিয়ে তো গনফায়ার করছিলাম, আর দারুণ মজা হচ্ছিল। শীতের মধ্যে এরকম আগুন জ্বালিয়ে কি সুন্দর লাগছিল। এই আগুনটা যখন আস্তে আস্তে একটু কম হয়ে গেল, সেই সময় আমরা সবাই মিলে এখানেই তারের জাল দিয়ে শুরু করেছিলাম চিকেন তন্দুরি বানানো। মাংসটা একেবারে সকালবেলায় নিয়ে এসেছিল ও, সেজন্য তখনই মাংস ধুয়ে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যার জন্য চিকেন তন্দুরি চিকেন পকোড়া দুটোই খেতে খুব ভালো হয়েছিল। তবে চিকেন পকোড়া আমি বানালেও চিকেন তন্দুরি আমি বানাইনি, এইভাবে জাস্ট আমি তারের জালটার উপরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সব কিছুই ও করেছে। আর খেতে খুব ভালো হয়েছে, এটা খুব ভালোই বানায়, মাঝে মাঝেই করে খাওয়ায়। তো এভাবেই আমরা সন্ধেটা ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া তো সবসময় হয়ে থাকে, কিন্তু এই যে অনেকটা সময় নদীর ধারে বসে ঠান্ডার মধ্যে এরকম আগুন জ্বালিয়ে একটা ভীষণ আনন্দ করলাম সবাই মিলে, এটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।